হেবা বিল এওয়াজ বা হেবা বিল এওয়াজনামা দলিল। হেবা বিল এওয়াজ বা হেবা বিল এওয়াজনামা দলিল কি এবং এই হেবা বিল এওয়াজ কে কার বরাবরে সম্পাদন করতে পারেন সেই বিষয়টা নিয়ে আমার ভিডিওর কিছু কমেন্টে প্রশ্ন এসেছেন এবং আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানতে চেয়েছেন একজন ভাই তার ভাবি অর্থাৎ ভাবি তার দেবরকে হেবা বিল এওয়াজ করতে পারেন কিনা। তো সেই বিষয়টা নিয়ে ভাবলাম আপনাদের মাঝে ক্লিয়ার করি। প্রথমে বলবো হেবা বিল এওয়াজ কি। হেবা বিল এওয়াজ হচ্ছে কোনো কিছুর বিনিময়ে হেবা করা বা কোনো সম্পত্তি দেওয়া। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, ধরুন আপনি আমাকে একটি কোরআন শরীফ দিয়েছেন বা একটি জায়নামাজ দিয়েছেন বা একটি তসবি দিয়েছেন উপহার হিসেবে। সেই জায়নামাজ বলেন, সেই তসবি বলেন, সেই কোরআন শরীফ বলেন বা অন্য কিছু বলেন, আদার্স কোনো ম্যাটেরিয়ালস বলেন, সেই বিষয়টা দেওয়ার কারণে আমি সন্তুষ্ট হয়ে আপনাকে আমার একটা সম্পত্তি বা সম্পত্তির একটা অংশ আপনাকে আমি দিতে চাচ্ছি হেবা করে। সেই বিষয়টা হচ্ছে যে হেবা বিল এওয়াজ, অর্থাৎ কোনো কিছুর বিনিময়ে হেবা করা বা সম্পত্তি দেওয়া। এই হেবা বিল এওয়াজ যে কেউ যে কাউকেই করতে পারে। এখানে ভাই, বোন, পিতা, মাতা ইত্যাদি এরকম কোনো ম্যান্ডেটরি কোনো বিষয় না। এটা যে কেউ যে কাউকে করতে পারে হেবা বিল এওয়াজনামা দলিল। তাই বলবো ভাবি তার দেবরকে হেবা বিল এওয়াজ করতে পারে। সেটা ভাবি বাদ দেন, অন্য কেউ হন, যে কেউ হোক না কেন, যে কেউ যে কারো বরাবর হেবা বিল এওয়াজ দলিল সম্পাদন করে দিতে পারে। তবে এই হেবা বিল এওয়াজ দলিল যখন সম্পাদন করে দিবেন তখন অবশ্যই সেটি রেজিস্টার্ড দলিলের মাধ্যমে করে দিতে হবে। রেজিস্টার্ড করে না দিলে সেটার কোনো আইনগত ভিত্তি নেই এবং সেই সাথে যে সম্পত্তি হেবা করবেন সেটিরও হস্তান্তর করে দিতে হবে হেবা বিল এওয়াজ গ্রহীতার বরাবরে। তাই পরিশেষে বলবো হেবা বিল এওয়াজ হচ্ছে কোনো কিছুর বিনিময়ে হেবা করা এবং এটি যে কেউ যে কাউকে করতে পারে। ধন্যবাদ।